ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি কয়েকদিন যাবৎ আপনাদের কাছ থেকে নানা রকম ফোন পাচ্ছিলাম। টবে কিভাবে ড্রাগন গাছ সেট হবে সেই ব্যাপারে আপনারা জানতে আগ্রহী হয়েছেন। সেটা জানানোর জন্যই আজকে আপনাদের কাছে আমি একটা 18 ইঞ্চি টব অর্থাৎ 1.5 ফুটের একটা টব আনছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটা টব। এই টবটাকে কীভাবে আমরা রেডি করব সেটা আমি একটু দেখাচ্ছি। প্রথমে টবটাকে আমাকে ওয়েল ড্রেনেজের জন্য টবটাকে আগে কয়েকটা ছিদ্র করে নিতে হবে। কিছুই নয়, সব জায়গাগুলোই করা আছে, শুধু উল্টা দিকে ঘুরিয়ে এইভাবে মারলেই টবগুলা প্রত্যেকটাই ছাঁদা হয়ে যাবে। এইভাবে আমি সবগুলা করে নিলাম। এইভাবে ঘুরিয়ে ওয়েল ড্রেনেজের জন্য যে আমরা ছিদ্রগুলো করছিলাম ওই টবের ভিতরে, সেই টবগুলোকে আমাকে একটা করে পিফার ডাল দিয়ে আমি একটা হোলগুলা যাতে না বন্ধ হয়ে যায়, যেহেতু আমি সিমেন্ট দিয়ে জাম করব তার জন্য এগুলোকে আমরা একটা করে ঢুকিয়ে নিচ্ছি। পরে সিমেন্ট জাম হয়ে গেলে ওগুলোকে বের করে নেব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে এটাকে করতে হয়। এগুলো আমি পরে সিমেন্ট দিয়ে জাম করার পরে এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, তুলে নেবো এর মধ্যে থেকে। এইগুলো সব আমি দিয়ে দিলাম একটা একটা, দেখতে পাচ্ছেন এগুলো দিচ্ছি যাতে, কারণ এর ভিতরে আমি সিমেন্ট দিয়ে যেহেতু জাম করব। এবার এই যে দেখতে পাচ্ছেন এইটার উপরে এখানে আমি খুঁটিটা, এখানে যে পিলারটা থাকবে সিমেন্টের 5 ফুটের পিলারটা থাকবে, সেটাকে দাঁড় করিয়ে এখানে সিমেন্ট দিয়ে আমরা জাম করে দেবো। তাহলে আপনারা টবটা দেখছেন। এবার টবটার উপরে আমি সিমেন্টের যে পিলারটা আছে, আমার সঙ্গে রয়েছে আমার শিশিরদা, আমাকে সহযোগিতা করে। শিশিরদা একটু ধরে দাও পিলারটা এবার আমরা এইখানে এনে স্থাপন করলাম। এইভাবে আমাদেরকে পিলারটাকে সেট করতে হবে, টবের মধ্যে সেট করতে হবে। এবার নিচেটা আমি সিমেন্ট দিয়ে জাম করে দেবো। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পিলারটা সোজা হয়ে দাঁড়ালো। এবার নিচে এগুলাতে আমি সিমেন্ট দিয়ে, যে তোমার 18 ইঞ্চি টব, আমি এখানে 3 ইঞ্চির একটা সিমেন্টের আস্তরণ দিয়ে দেবো। সেই আস্তরণের মধ্যে থাকবে সিমেন্ট, বালি আর স্টোন চিপ দিয়ে ভালো করে এখানটা আমি জাম করে দেবো। তাহলে 18 ইঞ্চির মধ্যে 3 ইঞ্চি যদি চলে যায় সিমেন্টের এতে, বাকিটা পড়ে থাকবে আমার মাটির জন্য। মাটি আর গাছ সেটাতে প্রতিস্থাপন করব। তো এই স্টপটাকে সিমেন্ট বালি দিয়ে জাম করে নেবো, কারণ যাতে ওই যে 5 ফুটের পিলারটা আছে, পিলারটা যাতে না উল্টে যায়, তার জন্য আমি এই পরিমাণ মতো সিমেন্ট বালি নিলাম। এবার সিমেন্ট দিলাম, কিছুটা স্টোন চিপও নিলাম, আর একটু সিমেন্ট, এগুলো একটু বাকিয়ে নেবো আমি। একটু জল, এটা সিমেন্ট মাখানো হয় যেভাবে সিমেন্ট মাখানো হয়, আর কিছুই না। সিমেন্ট মাখিয়ে নিলাম। এবার এই জায়গাটায় আমি এই হোলগুলা যাতে না বন্ধ হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে এটাকে আমি জাম করে নিই। এইভাবে আমি এটাকে সুন্দর করে জাম করে নিই। এইভাবে আমি একদিন রেখে দেবো। রেখে দেওয়ার পর এতে পরিমাণ মতো মাটিটা দেব। পিলারটাকে সিমেন্ট দিয়ে জাম করে দেওয়ার পর এবার আমি মাটি দিব। সেই মাটির সঙ্গে আমি কী মেশাবো না, কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট, কিছুটা 10-26, কিছুটা হাড় গুঁড়া আর কিছুটা সিংকুচা, এটা মিশিয়ে আমি একসঙ্গে মাটিটা দেবো। এর উপরে আমি গাছটাকে স্থাপন করব। এবার গাছটাকে স্থাপন করার আগে এই যে গাছ দেখতে পাচ্ছি 4টা গাছ, আমারই বাগানের গাছ, এই গাছগুলোকে আমি পলিথিনটা কেটে নেব। পলিথিনটা আমি কেটে নিলাম। এবার আমি মাটিটা তৈরি করে নিচ্ছি। এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে কিছুটা মাখিয়ে নিলাম। আর একটু ভার্মি কম্পোস্ট, একটু হাড়গুলা সিংকুচা দিয়ে দিলাম। এইবার মাটিটা আমি
এক এক করে এখানটা দিয়ে দেব। এবার আমার কাছে কিছুটা এই ঘুঁটে আগে থেকে এটাকে রেডি করা ছিল, পেস্ট করা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার আরও দিয়ে দিচ্ছি ঘুঁটেগুলো। এইবার আমি চারটে গাছকে আমি ঠিক খুঁটি বরাবর প্রত্যেকটা বিটে বিটে বসিয়ে দেবো। এই যে গাছ, সুন্দর বলিষ্ঠ গাছ বসিয়ে দিচ্ছি। এই ধারে একটা গাছ বসিয়ে দিলাম। প্রত্যেকটা একটা পিলারের চারটা পাটে আমি চারটা গাছ দিয়ে দিলাম। একটু দড়িটা দাও তো, ওই দিকটা সাদা দড়িটা। এবার এই দড়িগুলো দিয়ে আমি গাছগুলোকে বেঁধে দেবো, কারণ ক্যাকটাস জাতীয় গাছ কিছু অবলম্বন না পেলে এ সোজাভাবে যেতে পারে না। তাই গাছগুলোকে সুন্দর করে সাইজ করে বসিয়ে আমি একটা বাঁধন দিয়ে দিলাম। এইবার আমার অবশিষ্ট যে মাটিটা রয়েছে সেই মাটিটা আমি গাছ বরাবর দিয়ে দিলাম। প্রত্যেকটা ড্রাগন গাছ একটা ক্যাকটাস জাতীয় গাছ, তো এটা একটা অবলম্বন না পারলে উঠতে পারে না। এই পিলারটার গা লেগেগুলো উঠবে, উঠার পর এই গোল চাকাটা, এটা একটা মোটর সাইকেলের চাকা, তার ভিতরে আমি দুটো রডকে এইভাবে গলিয়ে একটা অবলম্বন তৈরি করছি। আবার এইটাকেই এর মাথায় বসিয়ে দিচ্ছি আমি, এর মাথায় বসিয়ে দিলাম, আর এটার ভিতর দিয়েই গাছগুলো ঝুলে পড়বে। এই সোজা করে আমি বসিয়ে দিলাম। এইবার কি করব, এরপর আমি সিমেন্ট দিয়ে জাম করে দেবো। কারণ কি না, একটা ড্রাগন পিলার, এরকম পিলার একটা গাছ 20 বছর থাকে। তাই এমনভাবে খাঁচাটা আমাকে তৈরি করতে হবে যাতে কোনোভাবে না এটা হেলে যায়। এই জন্য আমি এটাকে সিমেন্ট দিয়ে খুব ভালো করে জাম করে দিলাম। ঠিক 1 বছর পরে বা 6 মাস পরে এই রকম আকারটা ধারণ করবে। আপনারা দেখছেন এই যে গাছগুলো এখান থেকে উঠছে, উঠে টায়ারের মধ্যে দিয়ে এখানে নেমে আসবে, নেমে এতটা নিচে নেমে আসবে, এই একটা দেখতে পাচ্ছেন। আর এটা ঠিক এইরকমভাবে এতটা নেমে আসবে। অসংখ্য ধন্যবাদ।